আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টিআরডিএ বিতর্ক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিজের আত্মহত্যার চিঠিতে টিআরডিএ নিয়ে লিখেছেন। কি এই টিআরডিএ? এটি হলো তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। এই কমিটি মূলত তারাপীঠ আর রামপুরহাট এলাকার সার্বিক উন্নয়ন, পরিকল্পনা এবং পর্যটনের বিষয় দেখে। কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যান থাকাকালীনই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। আপনাদের দেখাবো কি কি অভিযোগ। অভিযোগ 1, আয়ের টাকায় মন্দির উন্নয়নের কথা থাকলেও তা হয়নি। অভিযোগ, মন্দির উন্নয়নের টাকা আত্মসাৎ হয়েছে। ডেভেলপমেন্ট অথরিটির টাকায় মন্দির উন্নয়নের কথা থাকলেও তা হয়নি। উন্নয়নের টাকা আত্মসাৎ হয়েছে। অভিযোগ 2, শ্মশানে গাছ লাগানো থেকে যজ্ঞ, লক্ষ লক্ষ টাকার হিসেবই নেই। কৌশিকী অমাবস্যার আয়োজনে বেনিয়মের অভিযোগ। অভিযোগ নম্বর 3, সোলার সিস্টেমে ভোগঘর নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা খরচের অভিযোগ। সোলার সিস্টেম ভিত্তিক ভোগঘর তৈরি হলেও তা ব্যবহারযোগ্য হয়নি বলেই অভিযোগ। অভিযোগ 4, হোটেল গেস্ট হাউস তৈরিতে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠছে। বেআইনি প্ল্যান পাসের অভিযোগ, নিয়ম ভেঙে নির্মাণের এনওসি দেওয়ার অভিযোগ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদ, যাকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সতীর্থরাও কোনোদিন সে অর্থে কোনো অভিযোগ তোলেননি, সেই ব্যক্তির এভাবে টিআরডিএ সংক্রান্ত বিষয়ে নাম জড়িয়ে যাওয়া বা গত 21শে জুলাই কলকাতাতে আসার পথে তাকে যেভাবে অপমান এবং হেনস্থার শিকার হতে হয়, অনেকেই বলছেন সেটা তাকে ভীষণ রকমভাবে অপমান এবং অস্বস্তির মধ্যে ফেলে দেয়। যেহেতু দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সংযুক্ত ছিলেন, ফলে এহেন আচরণ তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তবে সত্যি টিআরডিএ সংক্রান্ত ঘটনার সঙ্গে কেন বারবার তার নাম সামনে নিয়ে আসা হচ্ছিল বা কেন তিনি অস্বস্তির মধ্যে পড়ছিলেন, তার পিছনে অন্য কোনো বৃহত্তর রাজনৈতিক অঙ্ক রয়েছে কিনা সেটাও তদন্তে যেন উঠে আসেন চাইছেন সমস্ত রাজনৈতিক দলের বা বিভাগের সদস্যরাও। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে উঠে এসেছে টিআরডিএ দুর্নীতি প্রসঙ্গ। তিনি লিখেছেন, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এই বিষয়ে কোনোদিন কেউই আলোচনা করেননি। আমারও এসব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। আমাকে মেলাইন করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল না সে তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো।